আসসালামু আলাইকুম। কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে আমরা শুরু করব গ্রামার মিন্নানো নিহঙ্গো গ্রামার। আমরা এখানে করব লেসন 1। শুরুতে আমরা দেখব এখানে আমরা কি শিখব, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো প্যাটার্ন আমরা অবশ্যই শিখব। তো মূলত এখানে আমরা কি শিখব, নন ডিপেন্ডেবল সেন্টেন্স, যেগুলো শেষে দেখব দেশ আছে, দেশ দিয়ে সেন্টেন্সটা মেক করা হবে। তো দেশ এক নাম্বার আছে, দেশ, দেশটাকে পোলাইট এবং এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সেন্টেন্স প্যাটার্ন যদি খেয়াল করি, কি আছে, এ ওয়া বি দেশ অথবা এন ওয়ান ওয়া এন টু দেশ। এখানে এন ওয়ান ইন্ডিকেটস কি, নাউন, নাউন ইন্ডিকেট করবে। তো সেন্টেন্স আমরা যদি দেখি, ওয়াতাশি ওয়া মাইক মিরা দেস, ওয়াতাশি ওয়া মাইক মিরা দেস, তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে? আমার সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এই সেন্টেন্সের টপিক হবে ওয়াতাশি। তাহলে মেইন ফোকাস কি? আমার নাম, তার মানে আমার ইনফরমেশনটা এখানে দেয়া হচ্ছে, আমি হই মাইক মিলার। এরপর আছে মিরাসান ওয়া খাইসা ইনদেস। তাহলে মিরাসান কি? মিরাসান হচ্ছে কোম্পানি এমপ্লয়ি। তাহলে যার সম্পর্কে বলা হবে, ইনফরমেশন নেওয়া হবে, সেটা হবে হচ্ছে সেন্টেন্সের টপিক। তাহলে টপিককে আমরা ইন্ডিকেট করছি মার্কার দিয়ে, সেটাকে ওয়া, ওয়া লিখেছি হা, কিন্তু যখন পার্টিকেল হিসেবে ব্যবহার করা হবে সেটাকে বলা হবে ওয়া। তাহলে ওয়া হচ্ছে এখানে টপিক মার্কার। দেশটা তো পোলাইট সেন্টেন্স, সেজন্য আমরা এখানে ব্যবহার করে থাকি। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা দেশ দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করলাম। আরেকটা হচ্ছে কি, অ্যাম ইজ আর হিসেবে দেশটাকে ব্যবহার করা হয়েছে। এরপর ওয়া পার্টিকেলটা যদি আমরা দেখি, ওয়া পার্টিকেলটা কি, প্যাটার্ন যদি এখানে দেয়া আছে, এন ওয়ান ওয়া এন টু দেশ। সেন্টেন্স যেমন ওয়াতাশি ওয়া গাকু সেই দেশ, ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ। তাহলে আমার ইনফরমেশন আমি দিচ্ছি, আমি হচ্ছে স্টুডেন্ট বা আমি একজন ছাত্র। ওয়াতাশি ওয়া নিজু গো সাই দেশ। তাহলে আমার বয়স কত? আমার বয়স হচ্ছে 25 ইয়ার্স ওল্ড বা 25 বছর। তো এখানে ওয়াটা পার্টিকেল হিসেবে ব্যবহার করছি, টপিক মার্কার হিসেবে আমরা এটাকে ব্যবহার করছি। তাহলে টপিক হচ্ছে ওয়াতাশি। এরপর আছে যা আরিমাসেন, যেটা নেগেটিভ সেন্টেন্সের জন্য ব্যবহার করে থাকি। তাহলে এটাকে নেগেটিভ সেন্টেন্সে যা আরিমাসেনের পরিবর্তে আমরা আরেকটা দেখছি, দেওয়া আরিমাসেন। তাহলে যা আরিমাসেন এবং দেওয়া আরিমাসেন একই অর্থ প্রকাশ করছে, কিন্তু দেওয়া আরিমাসেনটা একটু ফর্মাল। প্যাটার্নটা কি হবে, এ ওয়া বি যা আরিমাসেন অথবা এন ওয়ান ওয়া এন টু যা আরিমাসেন। এক্সাম্পল যদি খেয়াল করি, ওয়াতাশি ওয়া গাকুসেই যা আরিমাসেন। তাহলে আমি কে না, আমি স্টুডেন্ট নই, আমি ছাত্র নই। তাহলে ইনফরমেশন কি, আমারই ইনফরমেশন দেয়া আছে। মিরাসান ওয়া সেনসেই যা আরিমাসেন। তাহলে মিরাসান কে? মিরাসান শিক্ষক নয়। তাহলে মনে রাখতে হবে দেশের পরিবর্তে এখানে ব্যবহার করেছি যা আরিমাসেন। তো হয়ে গেল কি নেগেটিভ। এরপর আসছে কোশ্চেন সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি দেখি, সেন্টেন্সের শেষে দেশকা, দেশকা, কা দিয়ে কি কোশ্চেন মার্ক বোঝানো হয়। প্যাটার্নটা কেমন আছে, সেন্টেন্স ফুল একটা সেন্টেন্সের সাথে শেষে দেশকা ব্যবহার করা যায়। আবার আমরা বলতে পারি এ ওয়া বি দেশকা, এন ওয়ান ওয়া এন টু দেশকা, বিভিন্ন ভাবে আমরা প্রকাশ করতে পারি, কিন্তু মিনিংটা সেমই থাকছে। আনাতা ওয়া গাকুসেই দেশকা, আপনি কি ছাত্র, প্রশ্ন করা হলো। তাহলে অবশ্যই এটার কি আনসার থাকবে। আবার আরেকটা প্রশ্ন করা হলো, মিরাসান ওয়া সেনসেই দেশু কা, মিরাসান কি শিক্ষক। এখানে কাকে কি বলছি, কোশ্চেন মার্কার বলছি। এবং আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কা দিয়ে প্রকাশ করি।
তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে চিহ্নটা আছে সেটা খুব রেয়ার, সেটা যখন খুবই পোলাইট কোনো সেন্টেন্স তৈরি করা হয় সেটার সাথে এই মার্কটা ব্যবহার করা হয়ে থাকে। তো কোয়েশ্চেন যদি করা হয় তাহলে সেটার অবশ্যই আনসার থাকবে। তো আমরা আনসারটা প্রকাশ করব কি দিয়ে? হাই অথবা ইয়ে দিয়ে। তাহলে এখানে কোয়েশ্চেন আছে গাক্সি দিস্কা আনাতা, এই অথবা কোনো মানুষের নাম এখানে উজ্জ্ব আছে। আনসার কি বলছে? হাই গাক্সি দেস। গাক্সি দিস্কা আবার একটা প্রশ্ন করলো, আনসার হলো ইয়ে গাক্সি জারিমাসেন। তাহলে একটা কোয়েশ্চেনের পজিটিভ নেগেটিভ দুই ধরনের আনসারই হতে পারে। এরপর আছে কি মো এর ব্যবহার। মো অর্থ কি? অলসো বা টু। এ মো বি দেশ অথবা এন ওয়ান মো এন টু দেশ। এখানে দুইটা সেন্টেন্স হবে। দুইটা সেন্টেন্স হবে কিরকম? ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ, মিরাসান মো গাকুসেই দেশ। তাহলে এখানে কি এন টুটা সেম, এন টুটা সেম, দুইজনই ছাত্র। তাহলে কি আমি ছাত্র, মিরাসানও ছাত্র। তো এইভাবে করে আমরা দ্বিতীয় সেন্টেন্সটাতে ওয়ার পরিবর্তে মোটা ব্যবহার করব। এরপর আসছে কি নো এর ব্যবহার। নোটা বাংলায় যেমন আমরা র অথবা এর বলি সেইভাবে করে ব্যবহার করা হয়ে থাকবে। এ নো বি দেশ অথবা এন ওয়ান নো এন টু দেশ। এক্সাম্পল কি আছে? ওয়াতাশি ওয়া মিরা সান নো তোমোদাচি দেশ। তাহলে কে তোমোদাচি? ওয়াতাশি আমি, আমি হই মিরা সানের বন্ধু। আনোহিত ওয়া দাইগাকু নো সেনসেই দেশ। তাহলে ওই ব্যক্তিটিকে, ওই ব্যক্তি হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষক। তো নো দিয়ে বাংলার মতো কি হচ্ছে? র অথবা এর হচ্ছে। এরপর আছে কি সান এর ব্যবহার। সানটা কি? সানটা আমরা সাধারণত নামের সাথে ব্যবহার করে থাকি। যে কোনো মানুষ হোক না কেন তার নামের সাথে আমরা সানটা অবশ্যই ব্যবহার করব। তো এখানে কি বলছে? নট উইথ ইয়োর সেলফ। তাহলে নিজের নামের সাথে কখনোই সানটা ব্যবহার করা যাবে না, কিন্তু আদার্স যে পার্সন থাকবে তার নামের সাথে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে। যেমন এখানে মীরা আছে, মীরার সাথে সান ব্যবহার করেছে, মীরা সান, তানাকা সান। তো কি আমরা যদি বলি ওয়াতাশি ওয়া ফারহানা সান দেশ, আমি বললাম ওয়াতাশি ওয়া ফারহানা সান দেশ, তাহলে এই সেন্টেন্সটা কি ভুল হয়ে যাবে? বলতে হবে কি ওয়াতাশি ওয়া ফারহানা দেশ। তাহলে আমি হই ফারহানা, ফারহানা সান না, এটা বলা যাবে না। আচ্ছা, তাহলে গ্রামারে যদি আমরা সামারি করি, একটা সামারি এখানে দেয়া আছে দেশ। দেশটার অর্থ কি বলছে? এম ইজ আর। ওয়াটা কি? টপিক। জারিমাসের নেগেটিভ সেন্টেন্সের জন্য। দেশকা কিসের জন্য? কোশ্চেন, কোশ্চেনের জন্য। মো অলসো। নো হচ্ছে অফ বা অ্যাপোস্ট্রফি এস, বাংলায় হচ্ছে র এ। আর সান হচ্ছে মিস্টার, মিস অথবা মিসেস। আরেকটা সামারি করি, আরেকটা সেন্টেন্সের সামারি যদি করি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কি প্যাটার্ন হচ্ছে? এ ওয়া বি দেশ। এক্সাম্পল সেন্টেন্স ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ। তাহলে শেষে কি করলাম? দেশ দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করলাম। নেগেটিভ সেন্টেন্সে কি আছে? এ ওয়া বি যা আরিমাসেন। তাহলে গাকুসেই যা আরিমাসেন। তাহলে এখানে কি হলো? নেগেটিভ সেন্টেন্সে দেশের পরিবর্তে যা আরিমাসেন হয়ে গেল। কোশ্চেন, কোশ্চেনে কি হবে? এ ওয়া বি দেশকা গাকুসেই দেশকা। দেশকা, তাহলে দেশের সাথে কি কা ব্যবহার করা হচ্ছে। এরপর আছে অলসোর ব্যবহার। অলসো কি? এ মো বি দেশ, মিরাসান মো গাকুসেই দেশ। মিরাসান ও অলসো এভাবে করে ব্যবহার করা হবে। পজেশন, এ নো বি দেশ। তাহলে ওয়াতাশি নো হন দেশ। তাহলে ওয়াতাশি নো আমার বই, আমার বই। তো এটা হচ্ছে পুরা গ্রামারের একটা সামারি দেয়া আছে। সামারিটা যদি আমরা খুব ভালো করে বুঝি তাহলে আমরা নাউন ডিপেন্ডেবল সেন্টেন্স খুব সহজেই সুন্দরভাবে বুঝতে পারবো। তো সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও আমরা আরেকটা লেসন নিয়ে পড়বো। সবাইকে গোজাইমাস্তা।